السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له لا ولي له ولا نذير له ولا مثل له ولا مثيل له ولا شبه له ولا شبيه له ونشهد أن لا إله إلا الله وحده ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا ومولانا محمدا عبد الله ورسوله أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما. والذين يبيتون لربهم سجدا وقياما. بارك الله لنا ولكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. وقال النبي صلى الله عليه وسلم
من صلى علي واحدة صلى الله عليه أحدا أو كما قال عليه الصلاة والسلام. الحمد لله. আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে রব্বুল আলামিন আপনাকে এবং আমাকে নতুন বাজার ইসলামী সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে 24তম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলে সমবেত হওয়ার তৌফিক দান করেছেন। রব্বুল আলামিনের দরবারে সকলে দিল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কাছ থেকে চায় তার নিয়ামতের শুকর আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দেয়। বান্দা যদি তার নিয়ামতের যত বেশি শুকর আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দেবে। আর যদি না শুকর করে তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার আযাব, ভয়াবহ আযাব রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, لئن شكرتم لأزيدنكم ولئن كفرتم إن عذابي لشديد। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর যে বান্দা আদায় করবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিয়ামত বাড়িয়ে দিবে। আর যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরবর্তী আয়াতে বলে যদি তার নাশুকরি করে তাহলে বান্দা জেনে রাখো আমার আযাব এত ভয়াবহ, এত ভয়াবহ। হাজিরিনে মজলিস, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করার অনেক তরিকা রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আমরা মুখ দিয়ে যেভাবে বলি আলহামদুলিল্লাহ, এই এক ধরনের নিয়ামত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামত রয়েছে আমার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে তৌফিক দিয়েছেন, মাল সম্পদের মালিক বানিয়েছেন। যাকাতের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিয়ামতের শুকর আদায় করতেছে। আরেক নিয়ামতের শুকর হলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জিসিম দিয়েছেন, এই বডি দিয়েছেন। এই বডির শুকর আদায় করতে হলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নামাজ, সময় মতো নামাজ আদায় করতে হবে। বান্দা যদি নিয়ামতের শুকর হিসাবে নামাজ আদায় করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার তনু তনের মধ্যে আরো শক্তি বাড়িয়ে দেবে। তো যাই হোক, আমি বলতেছিলাম যে আজকে আমি যে কালামে পাকের থেকে তিলাওয়াত করেছি এই জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি মুমিনদের গুনাহগারি সম্পর্কে উল্লেখ করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা যারা তাদের গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন। এই গুণের অধিকারী যারা হতে পারবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে খাঁটি মুমিন হিসাবে দুনিয়াতে তাদেরকে পুরস্কার দিবেন, আখিরাতে তাদের জন্য সফল কাম রয়েছে। খাঁটি মুসলমান যারা তাদের এই পুরস্কার রয়েছে। আর যারা নামকে অস্তে মুসলমান তাদের জন্য তো সফল কাম নয়, তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে খাড়া দাঁড়াইতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কালামুল্লাহর মধ্যে বলেন, وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা যারা তাদের এক নম্বর গুণ সম্পর্কে বলেন, তাদের গুণ হলো তারা নম্র থাকবে, সব সময় নম্রভাবে চলাফেরা করবে। তাদের আচার আচরণ, তাদের উঠা বসা, তাদের চলাফেরা, তাদের কথাবার্তা, তাদের চাল চলন, যত ধরনের অবয় আকৃতি রয়েছে সব কিছু তারা নম্রভাবে চলাফেরা করবে। وعباد الرحمن الذين يمشون على الأرض حولا وإذا خاطبهم الجاهلون قالوا سلاما।
আর যখন তারা মূর্খদের সাথে কোনো কথার সাথে মূর্খের সাথে যখন তারা আলোচনা করবে, মূর্খরা তাদেরকে কোনো কথা বলে ফেলবে, তখন তারা জাহেল মূর্খ যারা রয়েছে তাদের সম্পর্কে বলেন, তারা যখন জ্ঞানী লোকদের সাথে কথা বলে তখন তারা এই নম্র ব্যক্তিরা তারা ক্বালু সালামা, তারা সালাম দিয়ে সেই জায়গা থেকে সরে যাবে। নম্র ব্যক্তি যারা তারা কখনো বাক বলতায়, তারা কখনো কটু কথা বলে না, তারা কখনো কারোর সাথে আঘাত দিয়ে কথা বলে না, কারো কথার সাথে তারা আঘাত দিয়ে কথা বলে না। আর যারা জাহেল মূর্খ রয়েছে তারা কথাবার্তা বলার সময় তারা কথা বলার স্টাইলটা অন্যরকম হয়ে যায়। তারা আলেমের সাথে কিভাবে কথা বলবে, জাহেলের সাথে কিভাবে কথা বলবে সেটা জানে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা যারা তারা কখনো কারোর সাথে বেয়াদবিমূলক কথা বলবে না, কারো মনে আঘাত দিয়ে কথা বলবে না। এটা হলো নম্র লোকদের পরিচয়। وعباد الرحمن الذين يمشون على الأرض حونا وإذا خاطبهم الجاهلون। আর জাহিলের সাথে যখন তারা চলাফেরা করবে, জাহিলের সাথে যখন উঠা বসা করবে, তাদের কথাবার্তায় যখন কাউকে আঘাত দিয়ে কথা বলবে, তখন এই নম্র লোকরা তারা কেটে যাবে, তারা সালাম দিয়ে সরে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই নম্র লোকদের যে খাঁটি বান্দাদের গুণ সম্পর্কে একটা গুণ বলেছেন। দ্বিতীয় গুণ সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আল্লাহর খাঁটি বান্দা হতে হলে তোমাকে নামাজের সময় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার খাঁটি বান্দা হতে হলে তোমাকে নামাজের সাথে সাথে কিছু ইবাদত করতে হবে, গোপনীয় ইবাদত। তোমাকে গোপনীয় ইবাদত করতে হবে, এমন ইবাদত যে ইবাদত পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম করেছিলেন, সাহাবা আজমাইন রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন করেছিলেন, তবে তাবিঈন করেছিলেন, আইম্মা মুজতাহিদিন করেছেন, আমাদের পূর্বপুরী বুজুর্গানে দ্বীনেরা করেছেন। তারা যখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করেছেন, তারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করেছেন নামাজের মাধ্যমে। সময় মতো তো আল্লাহর হুকুমগুলো পালন করবে। আল্লাহর হুকুম যে নামাজ রয়েছে, 5 ওয়াক্ত নামাজের সাথে সাথে কিছু বাড়তি ইবাদত করতে হবে। বাড়তি ইবাদত সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তারা রাতে রাত তারা সিজদার মধ্যে কাটিয়ে দেয়, নামাজের মধ্যে কাটিয়ে দেয়, জিকিরের মধ্যে কাটিয়ে দেয়। তাদের সম্পর্কে বলেন তারা খাঁটি মুমিন। খাঁটি মুমিন তারা হতে পারে যারা নামাজের মধ্যে সময় কাটিয়ে দেয়। আজকাল তো আমাদের নামাজটা এরকম হয়েছে, মসজিদের মধ্যে 5 মিনিট লেট হয়ে গেলে ইমাম সাহেবের অবস্থা খারাপ। আর যদি নামাজের মধ্যে একটু লেট হয়ে যায় তাহলে তো অবস্থা আরো বেশি খারাপ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হেদায়েত দান করুন। নামাজ সম্পর্কে আমাকে নামাজ ধীরে স্থিরে পড়তে হবে। নামাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যেভাবে রয়েছে সেভাবে আমাকে পালন করতে হবে। সাথে সাথে আমাকে তাহাজ্জুদে সময় দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 2 নম্বর গুণের কথা বলেন, যারা আল্লাহর নৈকট্য হাসিল করতে চায় তারা যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুমের সাথে সাথে তারা বাড়তি ইবাদত হিসাবে, গোপনীয় আমল হিসাবে তারা যেন তাহাজ্জুদের নামাজের সময় কাটায়। রাত্রিটা তারা যেন ইবাদতের মধ্যে কাটিয়ে দেয়।
তাদের ইবাদতটা যেন এমনভাবে ইবাদত করে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য হাসিল করতে পারে। 3 নাম্বার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খাঁটি বান্দাদের সম্পর্কে বলেন তারা যেন তাদের মাল সম্পদ যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাল সম্পদ দিয়েছেন এই মাল সম্পদটা তারা যেন অপব্যয় না করে, তারা যেন আল্লাহর রাস্তায় ব্যয় করে। আবার তারা যেন যাদেরকে মাল সম্পদ দিয়েছেন তারা যেন কৃপণতা না করে। আমাদেরকে প্রথমে জানতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে আমাকে মাল সম্পদের মালিক বানিয়েছেন এই মাল সম্পদ আমি কোন দিক থেকে কামাই করেছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সম্পদের মালিক বানিয়েছেন, এই সম্পদটা আমাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রাস্তায় আমাকে ব্যয় করতে হবে। আমি যদি এই মাল সম্পদ পেয়ে আমি যদি আল্লাহকে ভুলে যাই, এমনও রয়েছে বান্দা যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে সম্পদের মালিক হয়েছে, যখন সম্পদের প্রথম অবস্থায় সে ভিখারি অবস্থায় ছিল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে সম্পদের মালিক বানিয়েছে। সম্পদের মালিক বানানোর পর সে আল্লাহকে ভুলে গেছে, আল্লাহকে এমনভাবে ভুলে গেছে সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে তাকে এই নিয়ামত দিয়েছেন সেই নিয়ামতের কথা অস্বীকার করে ফেলতেছে, বলতেছে এই সম্পদটা তো আমি আমার বাপ দাদা থেকে পেয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার জন্য জানিয়ে দেন নিয়ামত যে আমি দিয়েছি তোমাকে সম্পদের মতো নিয়ামত, সেই নিয়ামতটা আমি তোমাকে ছিনিয়ে নিতে সময় লাগবে না, আমার আযাবটা ভয়াবহ এটা তুমি জেনে রাখো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যতগুলো হুকুম রয়েছে যে হুকুমগুলোর মধ্যে একটা হুকুম হলো সর্বপ্রথম যে আমাদের হুকুম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমান এনেছি, তারপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম আমাদের উপর নামাজ, এই নামাজটা থেকে আমাদেরকে সাহাবীদের মতো নামাজ হয়, এই নামাজটা যেন আমাদের নবী আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যেভাবে শিখিয়ে গেছেন সেভাবে আমাদের নামাজটা হয়, সাহাবীদের মতো নামাজ হয়। আমাদের নামাজটা যেন উলামায়ে কেরামদের মতো নামাজটা হয়, খাঁটি আল্লাহর বান্দা যারা তাদের মতো যদি আমাদের নামাজটা হয়, এই তৌফিক আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আমরা চাইব যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে হুকুমগুলো রয়েছে সেই হুকুমগুলোর মতো যত বড় বড় হুকুম রয়েছে সেই হুকুমগুলো আমাদেরকে পালন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।